প্রথমে দ্বিমত জানালেও ঐক্যমত্য কমিশনের সাথে দ্বিতীয় দিনের আলোচনায় দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাবে একমত হয়েছে নাগরিক ঐক্য। তবে উচ্চকক্ষে 50% আসনের মনোনয়ন নাগরিক সমাজকে দেয়া এবং রাষ্ট্রপতির হাতে 5টি আসন রাখার প্রস্তাবের বিপক্ষে তারা। আর সংস্কারের প্রশ্নে মৌলিক জায়গায় সবাইকে একমত হবার আহ্বান জানিয়েছেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। আরও জানাচ্ছেন ফরহাদ ইবনে মালেক। রাষ্ট্র সংস্কার নিয়ে ঐকমত্য গড়ে তুলতে বিভিন্ন রাজনৈতিক দলের সাথেও ধারাবাহিক আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। বুধবার সকালে নাগরিক ঐক্যের সাথে দ্বিতীয় দিনের মতো আলোচনায় বসে কমিশন। আলোচনা শেষে নাগরিক ঐক্যের নেতারা জানান, আগে কিছু বিষয়ে দ্বিমত থাকলেও এই আলোচনায় কমিশনের সাথে বেশ কিছু বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে তারা। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ক্ষেত্রে তাদের যে প্রস্তাব ছিল যে 50% মানে 100 জনের মধ্যে উচ্চকক্ষের 100 জনের মধ্যে 50% সিভিল সোসাইটি থেকে আর 50% রাজনৈতিক দলগুলোর ভেতর থেকে আসবে। আমরা এই জায়গাতে একমত হতে পারিনি। আপার হাউসে 105 জন থাকবেন, 100 জনের পরে বাকি 5 জনকে মনোনয়ন দিবেন রাষ্ট্রপতি, তিনি মনোনীত করবেন। সেই সুযোগটা রাখার পক্ষে আমরা নই। এর আগে ঐকমত্য তৈরি করা শুধু কমিশনের একার কাজ নয় উল্লেখ করে সংস্কারের প্রশ্নে মৌলিক জায়গায় সবাইকে একমত হওয়ার আহ্বান জানান ঐকমত্য কমিশনের সহসভাপতি। প্রত্যেকটি রাজনৈতিক দলের আলাদা অবস্থান অবশ্যই থাকবে, কিন্তু তার পাশাপাশি যেটা দরকার আমাদেরকে সকলকেই একটা কতগুলো মৌলিক জায়গায় আমাদেরকে একমত হতে হবে। তার জন্য নিঃসন্দেহে রাজনৈতিক দলগুলোর থেকে আমরা আশা করছি যে প্রত্যেকেই কিছু কিছু ছাড় দেবেন, দিয়ে এক জায়গায় আসা যাবে। তিনি আরও জানান, 15ই মের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে প্রথম পর্যায়ের আলোচনা শেষ করতে চান তারা। এটা জাতীয় ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা, জাতীয় সনদ তৈরির চেষ্টা। ফরহাদ ইবনে মালেক, 71, ঢাকা।